বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেশের প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। একটু আগে দেখলাম ছাত্রলীগ বিবৃতি দিছে, এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বাবু পাগল গণহত্যায় ওনারা মেরে ফেলছে। এটা খুব দুঃখজনক। গণহত্যা কাম্য না। আমি যে কোনো হত্যার, যে কোনো ধর্মের লোকের জুলুমের বিপক্ষে। এটা কখনো সেটা কেউ যদি চোর হয়ে থাকে, ডাকাইত হয়ে থাকে, তার জন্য বিচারের জন্য কিন্তু আমাদের দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, তারা আদালতের কাছে হস্তান্তর করবে। এটাই হলো মুখ্য বিষয়। ধরলাম আমি মতের সাথে মিলল না, মেরে ফেললাম, এটা কিন্তু কখনো একটা সভ্য সৌন্দর্যর কোনো বা একটা স্বাধীন দেশের কোনো বিষয় হতে পারে না। তাই এটাই বললাম। আর ছাত্রলীগ ভাইদেরকে বলছিলাম, এই লোকটারা মারলো, সেটা তো অবশ্যই আমি প্রতিবাদ করলাম। আর যারা মারছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেই হোক সেটা তার ফাঁসি দাবি করতেছে আমি দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এই লোকটাকে মারার কারণ, যে কোনো লোক এরকম গণপিটানিত হত্যা করা বা এরকম মারা, তার সর্বোচ্চ শাস্তি হতে হবে ফাঁসি। এছাড়া কোনো বিকল্প নাই। এখানে কোনো হেলাডেলা করা যাবে না। আর ছাত্রলীগের ভাইদেরকে বলতেছিলাম, এই লোকটার জন্য আপনারা বিবৃতি দিলেন। যে সময় বিশ্বজিৎকে হত্যা করছিল কুফাই শিবিরের লোক বলে, এই সময় আপনারা কইছিলেন। ছাত্রলীগের এক নেতা ফরিদপুরে যে 2000 কোটি টাকা পাচার করছিল, এই সময় কইছিলেন আপনারা। আপনাদের হলে যে বিভিন্ন মতাদর্শের যে ছাত্রীদেরকে গণদর্শন করতে, এই সময় কইছিলেন। যে সময় আইনাগররা কি মানুষকে টর্চারিং করতে, এই সময় কইছিলেন আপনারা। আওয়ামী লীগ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে লুট করছে, বিভিন্ন জায়গায় খুন করতো, টেন্ডারবাজি করতো, রংবাজি করতো, ডাকাতি করতো, মাস্তানি করতো, বিভিন্ন মা বোনদেরকে নিয়ে কিন্তু হ্যারাসমেন্ট করতো, বিভিন্ন জায়গায় যে এরা যে ক্যান্টিনে যে খাবার খায় এরা যে টাকা দিত না, এই সময় আপনারা কইছিলেন। নিজে ভালো হন, তারপর অপরের ভালো হওয়ার জন্য বলেন, ঠিক আছে? আর আপনারা বেশি কথা বলবেন না। আপনারা দেশটাকে জাহান্নাম বানাই ফেলছেন। এ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এই যে কিছু আছে জুতা লীগ, মৌজা লীগ, জারু লীগ, এই দালাল লীগ, এই ভারতের র লীগ, এগুলা কিন্তু পুরো দেশটা জাহান্নাম বানাই ফেলছেন। আপনারা এখন দেশের বিষয়ে কোনো কথা বলবেন না, চুপচাপ করে 50-60 বছর কিন্তু ওয়েটিং করেন। আপনার ম্যাডামে যে কাজটা করে দিয়ে দেশটার যে অবস্থায় রাখি বাইকে গেছে, আপনারা 50-60 বছর কিন্তু কী করেন? নামাজ দোয়া করেন, বহুত গুনাহ কামাইছেন, হজ উমরা করেন, মানুষের মতামতগুলো বুঝেন, মানুষের মনের ভিতরে কী ধারণ করে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, তারপরে রাজনীতি করিয়েন। আপনারা রাজনীতি করার কোনো আপনাদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই। আপনাদেরকে আমরা বলতাম না আপনারা এই ভাবগুলা করিয়েন না, এক সময় আপনারা অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আপনারা আওয়ামী লীগ বলাটাই কিন্তু কি দুষ্কর হয়ে যাবে। আওয়ামী লীগ এই শব্দটা দেশে যে নাম ধরলে কিন্তু কি হবে, মানুষ অপরাধ মনে করবে। এটা বলা কিন্তু মানুষের জন্য কিন্তু একসময় কিন্তু কি দুষ্কর হয়ে যাবে। দেখছেন আল্লাহর মায়ের কি সেটা প্রমাণিত হয়ে গেছে। আমি অনেক আওয়ামী লীগের নেতাদেরকে বলতাম, ভাই এই তো পাপ করিয়েন না, জুলুম করিয়েন না, এত বিচার করিয়েন না, এত ঘুষ খাইয়েন না, সুদ খাইয়েন না, নেতাগিরি করিয়েন না, দালালি করিয়েন না, কারণ এগুলো আল্লাহ সই না। নমরুতের মতো ছোট একটা ল্যাংরা মশাই যেমন শেষ করে দিছে না, সেরকম শেষ হয়ে যাবে ক্ষুদ্র। দেখছেন আবু সাইদের বিষয়টা নিয়ে কী হয়ে গেছে আজকে। এটা হলো একটা নমুনা। এটা আল্লাহ আপনাদের প্রতি নারাজ হয়ে গেছে, কারণ আপনাদের ভাব সীমা লঙ্ঘন হয়েছে। যে কোনো সীমা লঙ্ঘনকারী রেখে আল্লাহ এই সামান্য নমুনা দিয়ে তাদেরকে পতন করে। আপনারা মিছিল এগুলো বাদ দিয়ে ডক্টর ইউনূসকে কিন্তু প্রায় জনে দেখি গালি গালাজ বিভিন্ন ধরনের কটু কথা বলেন। এগুলো বাদ দিয়ে আপনারা সুস্থ সুন্দর এই দেশটাকে সাজার মতো চেষ্টা করেন। আওয়ামী লীগের রাজনীতি বলিয়ে কিন্তু জনগণের রাজনীতি করেন। ভারতে যেমন হিন্দুর রাজনীতি করে, বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু হিন্দুর রাজনীতি করে ভোট ব্যাংক বাড়ায় কিন্তু কমাতে আসতে চাই। এগুলো বাদ দিয়ে জনগণের কল্যাণে, মানব কল্যাণে, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য কাজ করেন। আপনারা দেখবেন একসময় কিন্তু জনগণ আপনাকে কিন্তু আবার ক্ষমতায় আনবে। আমার বিশ্বাস আবার ক্ষমতায় আল্লাহ আপনাদেরকে আনবে, আমি দোয়া করি। এ দেখেন না, এখন আপনাদেরকে পতন করার পরে আরেকটা গ্রুপ বেরিয়েছে, জায়গা জায়গা গণপিটানি খাচ্ছে, সুতার মালা দিয়ে জুলাই এর কিন্তু জনগণে পিটাই গণপিটানি দিয়ে যে সেনাবাহিনীকে দিচ্ছে। দেখছেন কোন দলের লোক তো বুঝতেই পারছেন আশা করি। তা আমার কোনো দল নাই, আমি দেশপ্রেম সৈনিক। আমি
2024 5 আগস্টের মুক্তিযোদ্ধার কমান্ডার হাজী আব্দুল মালেক সাহেব আমার নাম। আমি সৌদি প্রবাসী, আমি ঢাকা উত্তরায় থাকি। তাই আমি কিন্তু আসলে আগে বিএনপি করতাম, সত্য কথা বললে। এখন বিএনপির কার্যকলাপ দেখার পরে আমি নিজে হাসি আবার কান্না করি। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলছে কিছু নাকি ঠাকুর গাই, এমন কিছু করবেন না। আওয়ামী লীগ তো এখনো সসম্মান নিয়ে কিছুটা আছে, আওয়ামী লীগের নষ্ট হয়ে যাবেন, এটা ফখরুল স্যার বলছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেবকে বলতে চাই, বিএনপির চেয়ারম্যান, আল্লাহ আপনার জয় করুক, আল্লাহ আপনার কল্যাণ করুক। অনেকদিন বাইরে আছেন, মামলাগুলো শেষ করে আপনি দেশে আসেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার ভাইটা মৃত্যুবরণ করছে, আপনি দেখতে পারলেন না। আপনার মাটাও সুস্থ, বৃদ্ধ মহিলা, আমার মা আসছে বয়স্ক। আল্লাহ যেন খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুক, তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখুক। আপনি আসেন দেশে, রাজনীতি করেন, আপনার কথাগুলো আমি শুনি অনেক ভালো লাগে। আপনি একটা কথা খেয়াল রাখবেন, যেই লোকগুলো আপনারা বলে যে চিনেন বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার সময় সাবধান, মির্জা ফখরুলের বিরুদ্ধে কথা বলার সময় সাবধান, যে নেতাগুলো এমন কথা বলে ফেসবুকে কমেন্ট করবে বা ইউটিউবে বক্তব্য দিবে, তারা আর বুঝে নেবেন আপনি দালাল। এই দালাল, এই হাসিনার দালালগুলো হাসিনার ধ্বংস করছে। এই বিএনপির এই দালালগুলো কিন্তু আসন নেওয়ার জন্য, সিট নেওয়ার জন্য, সামনে নির্বাচন এলে কিন্তু কি 2-5 বছর পর নির্বাচন এলে কিন্তু এমপি মন্ত্রী বলার জন্য এইভাবে হাওয়া দেওয়া, ফার্ম দেওয়া কথা আপনারে বলে আপনি এই দালালগুলার চিহ্নিত রাখবেন। কারণ এই দালালগুলা কোনো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দলের জন্য, দেশের জন্য কোনোদিন কল্যাণ হইতে পারে না। আপনি বলবেন যে আমি তারেক রহমান না, আমার বাপ জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বলুক, মানুষকে কথা বলতে দিতে হবে, কথা বলুক, কথা বললে অনেক কিছু শিকার আছে। এ দেখেন আওয়ামী লীগ কথা বলতে দেয় নাই, মানুষের খুব জমি ছিল, সুযোগ পাইছে আওয়ামী লীগের কী করে দিছে, অস্তিত্ব বিলীন করে দিছে। সেই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যেই আপনার মতামত, আপনাকে গালি দোক, গ্যালাস দোক, যেই কথা বলুক, আপনি শোনেন, এখান থেকে শিখেন। আমরা চাই আপনি আগামী দেশের প্রাইম মিনিস্টার হবেন, আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাবেন। আমি এখন বিএনপি না করলেও আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আপনার ভালো গুণ আছে, সেই জন্য। আদার কিছু দূর দেখি বিএনপির দালাল দেখলেই বিশ্রী লাগে, তুমাতে মন চায় আমার তাদের মুখ। দালাল, গুন্ডা। আওয়ামী লীগের পতন 2 মাস হয় নাই, সেই কাজগুলো তারা করতেছে, দালালি করতেছে, ব্যানার পোস্টার লাগাচ্ছে, গুন্ডামি করতেছে, জায়গা জায়গা লম্পটগিরি করতেছে। মির্জা ফখরুলের কথা বললে বা তারেক রহমানের প্রতি কথা বললে বলে যে আপনারা হিসাব করে কথা বলবেন, কোনো হিসাব নাই। এই দেশে মানুষের যার যেমন মন চায় মতামত করতেই পারে, সে মতামতকে ধারণ করি যে দেশ পরিচালনা করার জন্য যোগ্যতা লাভ করবে, সেই এদেশের প্রাইম মিনিস্টার হবে, যেই হোক। আমি চাই তারেক রহমান আগামীর ভবিষ্যতের বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে জিয়াউর রহমানের মতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারম্যান হবে, যেমন ওআইসির চেয়ারম্যান ছিল। আমরা মিনা মুজলবা হজ করতে গেছিলাম, যে নিম গাছগুলো রোপণ করছে এগুলো বলে জিয়াউর রহমান করছিল। আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। এই বীরের ছেলে কিন্তু তারেক রহমান। আপনি লক্ষ্য রাখবেন, আপনার বিরুদ্ধে যেগুলো বলবে যে আপনার বিরুদ্ধে কেউ গালিগালাজ দিচ্ছে, বলবে গালিগালাজ দেন, আমি শুনবো। নেতা মানে সব কিছু তার ধারণ করতে হবে, শিখতে হবে। মগর বলবে যে কোনো নেতা যদি বলে যে আপনার পক্ষে তারেক রহমান, তার বিরুদ্ধে কথা বলার সময় সাবধান থাকতে হবে, ফখরুলের বিরুদ্ধে কথা বলে সাবধান থাকতে হবে, এগুলো দালাল। এই লম্পটদেরকে কিন্তু হাসিনা যেমন পচাইছে, লম্পটগুলো আপনাদেরকে পচাইবে। এই লম্পটগুলোর কখনো কোনো আসন দিবেন না, কখনো সিট দিবেন না, কখনো দলে জায়গা দিবেন না। আর যেই এখন বর্তমানে বিএনপির ভিতরে যে লম্পটগুলো আওয়ামী লীগের দুষ্কৃতকারী, আওয়ামী লীগের মাস্তান, আওয়ামী লীগের খুনি, এই স্বৈরাচারের যে দূষরগুলোর সাথে লিয়াজুয়াই করে বিভিন্ন জায়গা জায়গা টেন্ডার, ডিস ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, ময়লার ব্যবসা, তাদের ঘর বাড়ি ভাড়া দিয়ে কিছু ডোনেশন আওয়ামী লীগের অবৈধ টাকাগুলো নিচ্ছে। এগুলারে কিন্তু কি মনে করবো যে আমরা কিন্তু ঠিকই আওয়ামী লীগের দূষর, এগুলো বিএনপি নাম ধরে হইলে আওয়ামী লীগের দূষর, এরও দেশের শত্রু। আর অতি শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাচ্ছি, স্যার আপনি শক্ত ভূমিকা নেবেন, শুধু গ্রামগঞ্জে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিবেন না, সেনাবাহিনীকে টাউনে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেন, সবার সম্পদের হিসাব নেন। আর অতি তাড়াতাড়ি যেন এই দুষ্কৃতকারীগুলোর কিন্তু শনাক্ত করি, তাদের সম্পদ বাজেয়াপ্ত করি। তাড়াতাড়ি যেন রাষ্ট্রের যে বুঝো আমাদের ঋণ, এই ঋণগুলো শোধ করেন। আমি আপনাকে বললাম, আপনি আমাদের চট্টগ্রামের মানুষ, আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে। আল্লাহ আপনার কল্যাণ করুক, আল্লাহ আপনার জয় করুক। এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।